হাই এভরিওয়ান, অনেকদিন পরে আসলাম তাই না? এতদিন আমার লাইফে সময়ের বড্ড অভাব ছিল, বাট ফাইনালি আমি একটু ফ্রি হলাম এবং এবারে আমি আমার সব শুট করে রাখা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই আমি লাস্ট ইয়ার নভেম্বরে কোথায় গেছিলাম, কারণ আমি অলরেডি অনেক ফটো আপলোড করেছি, এত এত ভিডিও করেছি, সেইগুলো আর আমার আপলোড করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। দিনটা ছিল 30 নভেম্বর। আমরা সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্টেশনে। সকালের এই সুন্দর গুয়াহাটিটা আমি সবসময় দেখতে পারি না, কারণ এত সকালে তো আমার ঘুমই ভাঙে না। এই তো কথা বলতে বলতে আমরা স্টেশন পৌঁছিয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল 6:45 নাগাদ। স্টেশনে নেমেই আমরা কুলি খোঁজা স্টার্ট করলাম, কারণ আমাদের লাগেজ ছিল প্রচুর, আর এত লাগেজ আমরা সবাই একা একা নিয়ে যেতে পারতাম না, তার জন্য একটা কুলির দরকার ছিলই। এই তো আমার মাটা সব দেখছে, সব ঠিকঠাক নিয়েছে কি নেয়নি। আর আমি মাকে বলছিলাম এখন কিছু মনে পড়লেও নেওয়া যাবে না। এই আমার পিসি। আমরা সবাই এখন আমাদের ট্রেনটা যে প্ল্যাটফর্মে আসবে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর সবার সকাল সকাল একটু চা খেতে ইচ্ছে করলো, তো আমি গিয়ে চা নিয়ে আসলাম। আর এই যে এটা না নিলে তো হবেই না, আমরা অনেক প্রচুর খাওয়া নিয়েছিলাম। সাথে টিকিট করার সময় আমরা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব ইনক্লুডই করে টিকিটটা কেটেছিলাম। বাট স্টিল আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, তাই ট্রেনে গেলে একটু টাইম পর পর তো অনেক কিছু খেতে ইচ্ছে করে, তাই আমরা অনেক কিছু নিয়েছিলাম, বাট লাস্ট মোমেন্ট অবধি আমরা সব কিছু খেতে পারিনি। এই তো আমাদের রাজধানী এক্সপ্রেস এসে গেল। আমরা তো জানোই আমরা কোথায় গেছিলাম, হ্যাঁ আমরা দিল্লি গেছিলাম। এই তো আমরা সব লাগেজ পত্র সেট করে গাড়িতে উঠে গেলাম এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পরেই এই দাদাটা আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলো, আর ব্রেকফাস্টে সেই অ্যাজ ইউজুয়াল খাওয়া, যেটা তোমরা সবাই জানোই অলরেডি, আমি আর কি বলবো। আচ্ছা, এখানে কে কে তোমরা রাজধানীর খাওয়া খুব ভালো পাও একটু জানিও তো। এই ম্যাঙ্গো জুসটা না খেতে খুব ভালো ছিল, আর এখানে অ্যাজ ইউজুয়াল ব্রেড ছিল, যেটা খেতে একদমই ভালো ছিল না, হোয়াট এভার। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর অমলেট ছিল, ওই সল্ট ছাড়া। এটা একটা বাটার ছিল, আর এটা পাউডার মিল্ক ছিল, যেটা আমার দরকারে ছিল না, বিকজ আমি চা খাই না। আর এখানে ওই সেই মানে টি ব্যাগ, আর এখানে সুগার ছিল। যেহেতু ভেজ নিয়েছিল তাই মাকে ভেজ কাটলেটগুলো দিয়েছিল, মা দুটো খেতে পারেনি, তাই আমাকে ওকে দিয়ে দিল। এখন খাওয়াটা আমার শেষ, আমি উপরে উঠে এখন একটা ঘুম দিব। ঘুমটা একটু ভাঙলো, আর ঘুম থেকে উঠেই আমার ফেভারিট প্রিঙ্গলস, তোমাদের কার কার এটা ভালো লাগে জানিও, আমার তো ভীষণ ফেভারিট। তো আমি পুরো এটা ডাব্বাটা আমি এই জার্নিতে খেয়ে শেষ করে দিয়েছি, আমি একা খেয়েছি, কাউকে দিইনি সেটা। আবার আমি এটা খাচ্ছিলাম আর আমি খেয়ে খেয়ে দেন ফিল্ম দেখতেছিলাম। এই তো আমাদের লাঞ্চটাও চলে আসলো। দুপুরবেলার লাঞ্চ ছিল সবজি, রাইস, ডাল, আর একটা চিকেনের ছিল, যাদের ননভেজে ছিল ওদেরকে চিকেন দিয়েছিল, তো চিকেনটা ছিল চিকেন নাকি বাটার মশালা, বাট একটুও ভালো ছিল না খেতে, একদম দুপুরের লাঞ্চের খাওয়াগুলো একদম ভালো ছিল না। আর এটা ভেজের খাওয়া, সব কিছু সেমই ছিল, জাস্ট পনির আর রসগোল্লাটা অ্যাড ছিল ভেজে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, এবার আবার আমরা ঘুমোতে যাব। ট্রেনের জানি আর কি বলো, গল্প, খাওয়া আর ঘুমোনোই, বাস, আর তো কিছু নেই। ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে পাপা আমাকে বললো স্ন্যাক্স আসছে, স্ন্যাক্সে এগুলো ছিল। গল্প করতে করতে ডিনারের টাইম হয়ে গেল, ডিনারের তো সব সেমই ছিল আর এক্সট্রা আইসক্রিমই ছিল। তারপরে আমরা ঘুমিয়ে নেক্সট ডে মর্নিংয়ে আবার সেই একই সেম খাওয়া, কালকে তো তোমাদেরকে দেখালামই। তারপরে এই দেখছো তো এই জায়গাটা হচ্ছে না, এসব ফগ, বাট এগুলো ফগ না, জানো তো কি, এগুলো দিল্লির পলিউশন। দিল্লিতে এত পলিউশন ছিল যে আমাদের ট্রেন অলমোস্ট 3 আওয়ার্স লেট হয়েছে। ট্রেন আস্তে আস্তে যাচ্ছিল পলিউশনের জন্য, এত ফগি ফগি হয়েছিল তাই জন্যে। এই তো আমরা দিল্লি স্টেশন ফাইনালি পেলাম, 3 আওয়ার্স লেটে পেলাম। যেখানে 11-এ পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা দিল্লি গিয়ে পেয়েছি 2 to 2:30।
এইখানে এগেইন আমরা কুলিয়ের জন্য ওয়েট করছি। বাবা গেছিল কুলি আনতে, এত এত লাগেজ উঠানোর জন্য। তো ফাইনালি কুলি আসলো আর আমরা বের হলাম। বাইরে আমাদের গাড়ি আমরা আগের থেকে বলে রেখেছিলাম, বাট মেবি ড্রাইভারের কিছু প্রবলেম হয়েছিল, কিছু মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। ড্রাইভার ভেবেছে আমরা মানে আগের গেটে যাব, বাট আমরা পিছনের গেটে দিয়ে বেরোয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ আমাদের এখানে ওয়েট করতে লেগেছিল। তো গরম ছিল ওখানে, এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখান থেকে তো আমরা শুনে গেছিলাম যে ওখানে নাকি খুব ঠান্ডা পড়েছে, যেহেতু গুয়াহাটিতে খুব কম ঠান্ডা ছিল, ওখানে বলে আরও গুয়াহাটির থেকে বেশি ঠান্ডা ছিল। কারণ আমার ওখানে কাজিন সিস্টার থাকে, তো ও আমাদেরকে বলেছিল যে ওখানে ঠান্ডা পড়েছে, বাট গিয়ে দেখি কি না খুব গরম লাগছে। তো এখানে এই যে গাড়িটার জন্য ওয়েট করছি, ফাইনালি গাড়ি তো আসলো। তারপরে আমরা আমাদের ওখানে কাজিন সিস্টার থাকে, তো ওর বাড়ির দিকে যাচ্ছিলাম। ওর বাড়িটা ছিল নয়ডাতে, তো আমরা নিউ দিল্লি স্টেশন থেকে নয়ডাতে ওর বাড়িতে যাচ্ছিলাম। এখানে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখান থেকে খাওয়া কিনতে গেছিলাম। এই তো খাওয়া টাওয়া নিয়ে চলে যাচ্ছি দিদির বাড়িতে। এই যে দিদির বাড়িতে পৌঁছে গেলাম। নেক্সট ব্লগটা খুব শীঘ্রই আপলোড করব। ততক্ষণের জন্য টাটা, বাই।